বঙ্গ বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসেই বাংলায় 2 দফায় নির্বাচন হবে। এর মধ্যেই বাংলায় ফের তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি অবৈধ কল সেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত একটি মামলায় সোমবার কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এমনকি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জায়গাতেও এই মামলাতেই এদিন সকাল থেকে চলে তল্লাশি। তবে ভোট ঘোষণার পরের দিনই এহেন অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে, সোমবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে কলকাতার বোড়ালে ইডির একটি দল হানা দেয়। পাশাপাশি হাওড়া, দুর্গাপুর, শিলিগুড়ি সহ মোট 10টি জায়গাতে একযোগে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। সূত্রের খবর, বেশ কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অবৈধ কল সেন্টার এবং আর্থিক প্রতারণা সংক্রান্ত মামলাতেই এদিন সকাল থেকে বিশেষ এই অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে ইডির তরফে কিছু জানানো হয়নি। এমনকি তল্লাশিতে এখনো পর্যন্ত কিছু উদ্ধার হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। তবে এই মামলায় এর আগেও একাধিকবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, এই মামলায় এর আগে বেনিয়াপুকুরের এক বহুতলে তল্লাশি চালায় ইডি। এমনকি কৈখালিতেও তল্লাশি চলে। আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই 2 জায়গাতে ভুয়ো কল সেন্টারের সন্ধানে এই তল্লাশি চলে বলে খবর। কিন্তু কিভাবে এই প্রতারণা চক্র চলত? ইডি সূত্রের খবর, সফটওয়্যার পরিষেবার নামে বিদেশি নাগরিকদের টার্গেট করা হতো। এরপর কৌশলে ব্যাংক অ্যাকাউন্ট সহ গোপন তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। এই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ আসতেই নড়েচড়ে বসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। হাই নিউজ নেটওয়ার্ক।